আসসালামু আলাইকুম। দেখেন একটি গ্যাসের চুলা। তো এই গ্যাসের চুলায় কিন্তু প্রচুর পরিমাণ কালি আসে। হুম? এই যে মাটির পাতিলে রান্না করলে যেভাবে কালি হয় পাতিলে, সেমভাবে আপনার এই কালি আসে দেখেন। আগুনটা কিন্তু লাল আকারের। তো লাল আকারের আগুন যখন আসবে গ্যাসের চুলায় তখন কিন্তু পাতিলে প্রচুর পরিমাণ কালি হবে। হ্যাঁ? তো আমরা এই যে একটা নতুন পাতিল চেক করে দেখছি। দেখেন প্রায় ১০ সেকেন্ড রাখছি দেখেন কালো হয়ে গেছে। তো যতক্ষণ বেশি রাখবেন ততই আরও বেশি কালো হয় আরকি। প্রচুর পরিমাণ আপনার কালি আসে। দেখেন আগুনটা একদম লাল। তো দেখেন এখন আমরা এই যে কালির সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা বার্নারগুলা নামায় নেব। তো দেখেন এই যে দেখেন বার্নারে কালি হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে এই যে বার্নারে যখন আপনারা এই যে চুলা ইউজ করেন তখন কিন্তু ভাতের মার তরকারির ঝোল কিন্তু পড়ে এই যে চুলার বার্নারের উপর। তো এগুলা থেকে কিন্তু কালি হয়। তো এইগুলো একটু সতর্ক হয়ে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রান্নাবান্না করার চেষ্টা করবেন। তো আমি এখন এইগুলো পরিষ্কার করে আবার সেটিং করে দেব। দেখবেন ইনশাআল্লাহ আর পরবর্তীতে কালি আসার সম্ভাবনা থাকবে না। তো এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আর মেইন কালি আসার কারণ হচ্ছে আপনার এই যে আপনার গ্যাসের চুলায় যে নজল আছে, নজলের মাথায় যে নিপটা, এই নিপটা আমি এখন নিপটা চেঞ্জ করে একটা নতুন নিপ দিয়ে দেবো। এই যে দেখেন এই নিপের ছিদ্র যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনার কালি আসে। দেখুন প্রচুর পরিমাণ ব্যবহার করতে করতে কিন্তু প্রচুর পরিমাণ এই যে ছিদ্র বড় হয়ে গেছে। তো এখন আমি নতুন একটি এই নজল থেকে নিপ এখানে ব্যবহার করব। এই যে দেখেন নতুন নিপটা কত ছিদ্রটা কত চিকন। তো যত চিকন থাকবো গ্যাস প্রেসারে আসবে আপনার কালি আসবে না। আর গ্যাস যদি আপনার প্রেসারে না আসে সেক্ষেত্রে কালি আসার সম্ভাবনা থাকে বা কালি আসে। তো এইভাবে আমি সবগুলো আবার সেটিং করে দেব। এই যে বার্নারগুলো পরিষ্কার করলাম, হ্যাঁ, পরিষ্কার করে সেটিং করে দেবো। তো আপনারা যখন রান্নাবান্না করবেন চুলার পাশে থেকে রান্নাবান্না করার চেষ্টা করবেন। অনেকেই চুলায় রান্না বসাইয়া দূরে চলে যায়, সেক্ষেত্রে ভাতের মার তরকারি জোর পড়ে। আর দেখেন বার্নারের এই যে ইয়াগুলো কিন্তু ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সবগুলো আমি ছিদ্রগুলো ক্লিয়ার করে এই যে বার্নারটা বসায় আমি এখন আবার চেক করে দেখব যে এখন কালি কেমন আসে। ঠিক আছে? তো দেখেন প্রথম পর্যায়ে কিন্তু আগুন প্রচুর পরিমাণে লাল ছিল, এখন কিন্তু নীল কালার ধারণ করেছে। তো এখন ইনশাআল্লাহ কালি আসবে না। তো আমরা প্রায় অনেকক্ষণ বসায় রাখলাম, দেখেন আপনি ধোঁয়া উঠতেছে। তো পানিটা আমি চেঞ্জ করে আপনাদেরকে এখন তো এই যে পাতিলের তলাটা দেখানোর চেষ্টা করব। তো দেখেন প্রায় 10 মিনিটের মতো বসায় রাখার পরেও কিন্তু এই যে যেমন কালো ছিল এটা কিন্তু প্রথমের কালোটা। তো চাইলে আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কালিমুক্ত থাকবেন।